দিদি, আপনি কি প্রার্থী? আপনি কোন দলের? সিপিএম দলের। সিপিএম দলের। হ্যাঁ, সিপিএম দলের। আপনি কি গ্রাম পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতির? আপনি, আপনার নামটা? শক্তি পাল। শুক্তি পাল। পাল। আচ্ছা, জয় সম্পর্কে আপনি কতখানি নিশ্চিত? আপনি কি মনে করেন গণদেবতারা কি আপনার পক্ষে রায় দেবে এবার? দেওয়া তো মনে তো একটা আছে রায় দেওয়া। তো আপনি কি এই প্রথম নাকি আগেও দাঁড়িয়েছেন? আগে আমি পঞ্চায়েতে 5 বছর কাজ করছি। কোন পঞ্চায়েতে ছিলেন? জারলতলি পঞ্চায়েতে। তাহলে তো নিশ্চয়ই জনসাধারণের সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালো। হ্যাঁ, হ্যাঁ। তো আগে কি আপনি মানে জাস্ট পঞ্চায়েত মেম্বার ছিলেন বা উপপ্রধান বা প্রধান? মেম্বার ছিল। মেম্বার ছিলাম। তো জনসাধারণের জন্য কি কাজ করেছেন আপনি? তো করেছি। এবার কি আপনি জয় সম্পর্কে নিশ্চিত? নিশ্চিত। আচ্ছা, এরকম তো বলা হয় নারী হচ্ছে ঘরের লক্ষ্মী। তো আপনি ওই গণ্ডিটা পেরিয়ে কেন রাজনীতিতে এলেন? আইলাম আর দেখলাম জনগণের একবার একটাই করতে পারি, এটাই জনগণের লাগে আইছি। তো রাজনীতি সম্পর্কে আপনার ধ্যান ধারণা কি? আর ধারণা কি, তো 5 বছর যা করছি এটাও তো দেখলাম, যা শিখলাম আর এটাই এমনি কিরকম জনগণের সেবা করতে পারবো, করতে পারবো, ওটাও শিখ। তো গত 5 বছরের অভিজ্ঞতায় আপনার কি মনে হয় আপনি পঞ্চায়েত সমিতিতে গিয়ে জনসভা করতে পারবেন? পারবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে। দাদা, মাইক্রোফোনটা আপনি নিন। প্রথমে আপনি পরিচিত দিন। নমস্কার, আমি ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সিপিএম দল থেকে এবারের প্রার্থী জারলতলি কালসভার 2 নং ওয়ার্ডের 3 নং আসনের প্রার্থী দীপঙ্কর পাল। আর আমি এবার নতুন, তো যে জারলতলি গ্রাম পঞ্চায়েতের বিগত যে বিজেপি শাসনে যে কাজকর্ম দেখলাম, বা আপনারাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছে যে আপনারাও দেখবেন, রাস্তাঘাট বা রেগার যে দুর্নীতি অনেক হয়েছে। রেগার কাজ যদি 10 দিন করে তাহলে পেমেন্ট 50 জনের হয়, তার মধ্যে থেকে ওদেরকে 50% দিতে হয়। যে এই যে দুর্নীতি, এভাবে অনেক দুর্নীতি আছে। কিছুদিন আগে একটা ছাগল পশুদের একটা লোন ছিল, সেই লোন না, এটা অনুদানের মধ্যেও দেখলাম যে কাউকে 10,000, 5,000, 2,000 এইভাবে দাবি করা হচ্ছে যে আপনি, আপনার নামে লোন হচ্ছে, আপনি 8,000 বা 10,000 টাকা দিন, তাহলে লোনটা পাবেন। তো কেউ কেউ যাদের সুবিধার্থে এটা করছে, আমি নাম বলবো না। তো এই সরকারের আমলে এই সব হয়ে যাচ্ছে। আরও আছে, রাস্তাঘাট একদম ভালো না। হ্যাঁ, কোনো 6 বছরের মধ্যে কোনো কাজ নেই। পূজার সময় অনেক কাজ করা হতো, কোনো কাজ নেই। তো আমরা চাই যে আমাদের এই ভারতীয় কমিউনিস্ট পার্টি পক্ষ থেকে এখানে নতুন একটা পঞ্চায়েত গঠন হোক। আর আমরা চাই যে মানুষের জন্য কাজ করতে। রেগা 100 দিনের কাজ যেটা আছে সেটা 100 দিনই থাকবে, এখন 100 দিন হয় না। তারপর এই রাস্তাঘাটের কোনো ড্রেন, কোনো কিছু পরিষ্কার হয়নি। ঠিক আছে, আপনি যে শুধু বিভিন্ন যে দুর্নীতিগুলো তুলে হ্যাঁ, ধরছেন, বিজেপির বিরুদ্ধে তুলছেন তো? হ্যাঁ, হ্যাঁ, বিজেপির বিরুদ্ধে তুলছেন আপনি? হ্যাঁ, তো বিরোধীরা তো মানে বিজেপির এরকম অভিযোগ করছে, আপনারা যখন ছিলেন, আপনার বামফ্রন্ট যখন ছিল হুম। পঞ্চায়েতে, তখন তো বহুত দুর্নীতি হয়েছে এবং এর জন্য নাকি জনসাধারণ উল্টায় রায় দিয়েছে, তারপরে বিজেপি এসছে পঞ্চায়েতে। এই ব্যাপারে আপনি কি বলবেন? ওদের বক্তব্য সেটা, কিন্তু জনসাধারণ রায় আমাদের পক্ষে দেবে 100% নিশ্চিত। আর আপনি দেখুন, আমার এই গ্রাম পঞ্চায়েতে 6 বছরের মধ্যে এই যে মোহনপুরের যে রাস্তাটা আপনি দাঁড়িয়ে আছেন, রাস্তাটা আপনি যান দেখুন কি কাজ হয়েছে কি না। একবার রিপেয়ারিং হয়েছিল। তো আপনি কি শুধু মানে এই একটা রাস্তা দিয়ে না, সামগ্রিক শুধু উন্নয়ন দেখাতে শুধু চাইছেন না, নাকি না, সব দিক শুধু দিয়ে সব দিক বোঝাতে দিয়ে, চাইছেন? সব দিক সব দিক দিয়ে দিয়ে, আরো আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা। তারপরে ওই যে যে রেগার কাজগুলি হয়েছে, যদি 20,000 টাকার কাজ হয়ে থাকে, সেখানে 1.5 লাখ 2 লাখ টাকার বোর্ড, যে প্রজেক্ট বোর্ড, এটা বসিয়ে দেওয়া হয়। জল জীবনের একটা দেখলাম, পাম্প বসেছে, মিনি পাম্পগুলা, সেখানেও যদি খরচ হয় লাখ টাকা, 2 লাখ 2.5 লাখ টাকা ঠিক আছে দিন। দাদা, আমাদের সময়টা প্রায় মানে শেষের দিকে, ইন্টারভিউ তো বেশি লম্বা করতে পারবো না আজকে আমরা। ব্যাপারটা হচ্ছে কি, আপনি বলতে চাইছেন যে বিজেপি যে দুর্নীতি করেছে, আপনার কথাই হ্যাঁ, বোঝা তার যাচ্ছে বিজেপি বিরুদ্ধেই অনেক আমি দুর্নীতি করেছে লড়ছি। এবং তার জন্য জারলতলি গ্রাম পঞ্চায়েতে এবার আপনার বামফ্রন্টরা আপনারা হ্যাঁ, জয়ী শক্তভাবে হয়ে যাবেন। লড়ছি, জয় তো নিশ্চিত। আর 5 বছর মানুষের পাশে থেকে মানুষের সহযোগিতা করতে চাই। জারলতলি গ্রাম পঞ্চায়েতে ওয়ার্ড কটি আছে? ওয়ার্ড আছে 5টি, তার মধ্যে মেম্বার হচ্ছে 9 জন। 9 জন। আপনারা কটা আসনে প্রার্থী দিয়েছেন? আমরা সব আসনেই দিয়েছি।
তো আপনি কি মনে করেন আপনার সবাই জয়ী হয়ে পঞ্চায়েতে যাবেন? হ্যাঁ, তো এবার কি কোনো কিছু মানে উল্টাবে না পাল্টাবে এরকম কিছু জারুতলি পঞ্চায়েতে? পাল্টাবে তো নিশ্চিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাদের শুভকামনা রইলো। আমরা চাই আপনারা যান, পঞ্চায়েতে যান, জনসেবা করুন। আপনাদের দুজনকেই আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ।